হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করে। আলহামদুলিল্লাহ আমি আপনাদের বোন ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে হাজির হলাম ডেলি রুটিন নিয়ে, আমার ডেলি রান্নাবান্না রেসিপি নিয়ে। এই যে আমি ডেলি যে বাসায় যে রান্নাগুলো করি আমি সেগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন আমি রাইস কুকারে দিয়ে দেবো তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো 2টা তেজপাতা। এরপর দিয়ে দেবো রসুন, পেঁয়াজ। এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু লাল লাল করে নেব পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি ওইখানে দিয়ে দিব চাল আর ডাল। চাল হচ্ছে আমার রেগুলার ভাতের চাউল, যেটা আমি রেগুলার খাই বাসায়। সেই চাউল দিয়ে রান্না করতেছি ভুনা খিচুড়ি। ইচ্ছা করতেছে খাবো, বলতেছি এটা দিয়ে রান্না করে দেখি কেমন হয়। 1 পট চাউল নিছি, 1.5 পট ডাউল নিছি। এখন আমি চাল আর ডালটাকে ভালোভাবে একটু ভেজে নিব তেলের উপরে। এখন দিয়ে দেবো ডাল। এখন আমি একটু ভালোভাবে ভেজে নিব। অনেকক্ষণ করে ভেজে নিচ্ছি আমি, প্রায় আধা ঘন্টা মতো করে ভেজে নিছিলাম আমি চাউল ডালগুলোকে। প্রায় 20 মিনিট ধরেন, আধা ঘন্টা 20 মিনিট এরকম করে ভেজে নিছি। এখন দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা, একটু মুরগির মাংসের মশলা, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু মশলার গুঁড়া। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দেবো আমি এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে সবটা একটু মিক্স করব ভালো করে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যতটুকু লাগবে। যদি আমার রান্নাবান্নাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কোন জায়গায় কোন ভুলটা হয়েছে, তাহলে আমি শুধরে নিব। আপনাদের ছোটো বোন হিসাবে ভুল যদি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে দিয়ে দিলাম একটা পোলাও পাতা, একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। অনেকক্ষণ করে আমি এটাকে নাড়াচাড়া করছি, মানে অনেকক্ষণ ভাজাভাজি করছিলাম। এই যে এখন দিয়ে দেবো পানি পরিমাণ মতো যতটুকু লাগবে। যেহেতু একটু আমি ভুনা টাইপের করব, পাতলা হবে না, সেই জন্য পানিটা একটু বুঝে দিতে হবে। এই যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তখন আমার ভাতের লুক নাড়াচাড়া করা লাগতো না, তাও আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এই যে আমার ভাত রান্না শেষ। এখন রান্না করবো মুরগির মাংস বলতে এগুলো মুরগির হাত পাগুলো রান্না করতেছি, ঘিলা কলিজা এগুলা। এই যে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কেটে কুটে নিছি, টমেটো নিছি। এখন আমি চুলায় দিয়ে দেবো তেল। এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ এগুলা। এখন এগুলোকে আমি একটু বাদামি কালার যখন হয়ে আসবে তখন আমি এখানে একে সব মশলাপাতি দিয়ে দিব। যে এখন একটু পানি দিয়ে দিব, না হয় পুড়ে যাবে মশলাগুলো। দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, লবণ। এখন দিয়ে দেবো মুরগির মাংসের মশলা। ক্যামেরাটা নিয়ে একটু নাড়াচাড়া করতেছি, কিছু মনে করিয়েন না আপনারা, আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমার একা হাতে সব করতে হয়, আমার স্ট্যান্ড আছে, স্ট্যান্ড দিয়ে করতে আমার বিরক্তবোধ মনে হয়, সেজন্য আমি হাতেই করতেছি, মানে হাতে ফোনটা ধরে তারপর করতেছি। আমার মোবাইলটা আমার হাতেই, মানে আমি যদি স্ট্যান্ড দিয়ে করি তাহলে সুবিধা হয়। এখন স্ট্যান্ডটা লাগানো খোলা এটা আমার বিরক্ত লাগতেছে, তাই আমি শর্টকাট মানে হাত দিয়ে নিয়ে করে ফেলছি। এই জন্য আমার নাড়াচাড়া বেশি হইতেছে, ক্যামেরাটা বেশি নাড়াচাড়া করতেছে। এই যে এখন আমি এখানে দিয়ে দিলাম মুরগির হাত পাগুলা, একটা আলু দিলাম। আর আমার হাজব্যান্ড অনেক শখ করে মুরগির মাংস দিয়ে পটল খাবে, ওই জন্য পটল আনছে। আমি সে পটল মুরগির মাংস যেহেতু রান্না করতেছি না, আমি পটল দিই নাই, ওর জন্য তার জাস্ট একটা দিছি। আর আলুটা হচ্ছে আমার জন্য, আলু আমার অনেক মজা লাগে তাই আমি আলু দিছি। আলুটা আমার পছন্দের, আমি আলু দিয়ে মেখে ভাত খেতে পারি শুকনা। ওর জন্য দিলাম একটা পটল আর আমার জন্য দিলাম একটা আলু। এই যে এটাকে এখন আমি আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে ফেলবো। এখন আমার রান্না প্রায় শেষের দিকে।
আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।